তাহলে আমরা করবো হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এই রেশিও অ্যানালাইসিসে আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস আমরা করছিলাম, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের ম্যাথগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। যদি আমাদের রেশিও অ্যানালাইসিস থেকে একটু হার্ড ম্যাথ হয় তাহলে এই ম্যাথগুলোর ভিতর থেকে অঙ্ক আসবে। তাহলে আমরা এই ম্যাথগুলো করবো। এই ম্যাথগুলো তুলনামূলকভাবে হার্ড, কিন্তু করলে পরে দেখবেন এই ম্যাথগুলো অনেক সহজ। আসলে ওইগুলোর চেয়ে আগে যেগুলো করছিলাম ওইগুলোর চেয়ে আমাদের এগুলোই সহজ। তাহলে আর 50 টাকার। আমরা দেখি, দেখেন যে এখানে আমাদের কি বলছে, প্রিপেয়ার প্রিপেয়ার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং এসিআই ফার্মা ব্যালেন্স শিট ইউজিং দ্য রেশিওস গিভেন বিলো। লায়াবিলিটিস টাকা, অ্যাসেট টাকা। তাহলে আমাদের কিছু লায়াবিলিটিস দেওয়া আছে, যেমন কারেন্ট ডেট। কারেন্ট ডেট বলতে আমাদের বোঝায় হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর মান আমাদের এখানে দেওয়া নাই। লং টার্ম লায়াবিলিটিস এর মানগুলো দেওয়া নাই। ওনার্স ইকুইটির মানটা দেওয়া নাই। ক্যাশের মানটা আমাদের মিসিং আছে, ইনভেন্টরির মান মিসিং আছে, ফিক্সড অ্যাসেটের মান নাই। এইভাবে আমাদের একটা ব্যালেন্স শিট কমপ্লিট করতে বলছে। তাহলে ব্যালেন্স শিট কমপ্লিট করতে হলে আমাদের কি করতে হবে, কারেন্ট ডেট বের করতে হবে, লং টার্ম ডেট বের করতে হবে, ওনার সিকিউরিটিটা বের করতে হবে। তারপরে এইগুলো যোগ করলে আমি টোটাল লাইবিলিটিস পাবো। এই পাশে আমাদের ক্যাশ নির্ণয় করতে হবে, ইনভেন্টরি নির্ণয় করতে হবে, ফিক্সড অ্যাসেট নির্ণয় করতে হবে, তারপরে আমরা যোগ করলে টোটাল অ্যাসেট পাবো। তাহলে এর আগের ক্লাসে আমরা যে ম্যাথগুলো করছিলাম ওই ম্যাথগুলোতে আমাদের এই মানগুলো দেওয়া ছিল। আর এখন হচ্ছে আমাদের এই মানগুলো দেওয়া নেই। তাহলে এই মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব? দেখেন, এই মানগুলো বের করার জন্য আপনার সামনে একটু একটা অপশন দেওয়া থাকবে, যে কোনো একটার সাথে একটা টাকা দেওয়া থাকবে, আর এই টাকাটার সাহায্যেই আমরা এই মান, প্রথম মানটা স্টার্ট করব। তাহলে আমাদের দেখেন তো এখানে বলছে ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটি টাকা এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 2 লাখ। তারপরে কারেন্ট ডেট টু কারেন্ট ডেট টু টোটাল ডেট, এটা আমাদের রেশিও দেওয়া আছে, কারেন্ট ডেট টু টোটাল ডেট। ধরেন এটা হচ্ছে আমাদের এইভাবেও দেওয়া থাকতে পারে। এখানে যেমন আমাদের দেওয়া আছে হচ্ছে 0.50। তাহলে 0.50, আর এই যে ইস টু দেওয়া থাকতে পারে 0.50:1। এই ইস টু 1 দেওয়া নাই, মানে কিন্তু এটা আমাদের কি ইস টু 1 ধরতে হবে, যে কারেন্ট ডেট টু টোটাল ডেট এটা 0.50:1। তারপর টোটাল ডেট টু ওনার সিকিউরিটি এটাও 0.50:1। ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি এটা 0.60:1। তারপরে আমাদের টোটাল অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার 2 টাইম দেওয়া আছে। আর ইনভেন্টরি টার্নওভার 8 টাইম দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের বের করতে বলছে কি, এই মানগুলা বের করতে বলছে। তাহলে এই মানগুলো আমরা বের করব। এই মানগুলো বের করার জন্য আমাকে ফার্স্টে যে কাজ করতে হবে, এটা কোনটা টাকা দেওয়া আছে, দেখেন তো কোনটা টাকা দেওয়া আছে। টাকা দেওয়া আছে আমাদের অনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। তাহলে এই ওনার সিকিউরিটি থেকে আমরা, আমি যদি দেখেন এই যে এইটার যদি মান বসাই, এই যে প্রথমটা ওনার সিকিউরিটি আমাদের যেখানে থাকবো এখান থেকে আমি ক্যালকুলেশন করব। আমি যদি প্রথমে সিরিয়ালি করতে চাই, যেমন কারেন্ট ডেট টু টোটাল ডেট, কারেন্ট ডেট টু টোটাল ডেট, কারেন্ট ডেট টু টোটাল ডেট, তাহলে এটা সূত্র হচ্ছে উপরে কারেন্ট ডেট ডিভাইডেড হচ্ছে টোটাল ডেট। দেখেন তো এইটুকের মান দেওয়া আছে আমাদের 0.50। আর এই পাশে কি কোনো টাকা দেওয়া আছে? কারেন্ট ডেপ্টের মানও নাই, টোটাল ডেপ্টও নাই। তাহলে কি আমি বের করতে পারবো? তাহলে এটা থেকে আমি না স্যার। এখনই বের করতে পারবো না। যদি আমি নেক্সট এটা দিই, দেখেন কারেন্ট টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি। তাহলে টোটাল ডেপ উপরে, টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি, টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি সূত্র হচ্ছে আমাদের উপরে যাবে টোটাল ডেপ, নিচে আসবে হচ্ছে কি ওনার্স ইকুইটি। উপরে যাবে টোটাল ডেপ, নিচে হলো ওনার্স ইকুইটি। তাহলে এই যে এইটুকের মান, এইটুকের মান কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 0.50। দেখেন এইটুকের মান দেওয়া আছে 0.50, আমি এটা বসাইতে পারবো। টোটাল ডেপ নাই, তাহলে টোটাল ডেপ আমি রেখে দিব। ওনার সিকিউরিটির মান কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে ওনার সিকিউরিটির মান দেওয়া আছে 2 লাখ। তাহলে এটা সাইড চেঞ্জ করলে একটা মান বের হবে। অর্থাৎ আমাদের যে টাকাটা দেওয়া থাকবে, এই টাকার সাথে যে সূত্রটা রিলেটেড এইটা দিয়ে আমাদের অঙ্কটা স্টার্ট করতে হবে। তাহলে আমরা স্টার্ট করবো, ওনার সিকিউরিটি রিলেশন আছে। আবার আপনারা বলতে পারেন ভাই আপনি তাহলে এই যে এখান থেকেও ধরতে পারি, যেমন হচ্ছে কি ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি। এইখানে আমি যদি এখানেও বসাই, এখানে যদি বসাই, তারপরেও কিন্তু ওই মানটা আমার বের হবে। অতএব আমি এইটা বসালাম, ডেপটা আগে বসাইলাম, টোটাল ডেপ ওনার সিকিউরিটি। তাহলে টোটাল ডেপ ওনার সিকিউরিটি সূত্র আমরা কি লিখবো বলেন তো? টোটাল ডেপ, এই যে এখানে দেখেন টোটাল ডেপ
ওনার সিকিউরিটি। তাহলে আমরা প্রথমে কিছু ওয়ার্কিংস করে নিব। তাহলে এই ওয়ার্কিং গুলো হচ্ছে, আমরা প্রথম যে ওয়ার্কিংটা করব এটা হচ্ছে আমাদের কি বের করতে হবে। দেখেন এই কারে, এই যে এখান থেকে যদি আমি প্রয়োগ করি, তাহলে এই যে এইটার মান আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের বের হবে কি, টোটাল ডেপ বের হবে না? বলেন তো ভাই। ওনার সিকিউরিটির মান দেওয়া আছে, তাহলে টোটাল ডেপ বের হবে। তাহলে আমরা কি করলাম, ক্যালকুলেশন অফ টোটাল ডেপ লিখলাম। তারপরে টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি, এই যে এখানে যা আছে এটা লিখলাম, টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি। তাহলে এই যে এখানে আপনার একটা সুবিধা আছে, যদি মাঝখানে টু থাকে, যদি মাঝখানে টু থাকে তাহলে আপনি কি করবেন, এই প্রথম টুক উপরে দিয়ে দিবেন, আর টুর পরের টুক আপনি নিচে দিয়ে দিবেন। তাহলে এই আমাদের কি আছে, টোটাল ডেপ্টে ট্যুর, প্রথমে ট্যুর পূর্বে আমাদের আছে কি, ট্যুর পূর্বে আমাদের আছে হচ্ছে টোটাল ডেপ, তাহলে টোটাল ডেপটা উপরে দিলাম, আর পরে আছে ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিটা নিচে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই যে এইটুকের মান দেওয়া আছে, দেখেন টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি। তাহলে টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি, এটার ভ্যালু দেওয়া আছে কত, এটার ভ্যালু, টোটাল ডেপ টু ওনার সিকিউরিটির ভ্যালু দেওয়া আছে আমাদের 0.50। তাহলে আমরা এটার ভ্যালু 0.50 বসাইলাম। তারপরে টোটাল ডেপ, এটার মান ছিল না, তাহলে এটা রেখে দিলাম। ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটির ভ্যালু কিন্তু আমাদের দেওয়া ছিল, ওনার সিকিউরিটির ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 2 লাখ। তাহলে বসাইলাম। তারপরে আর নিচে কিছু নাই, মানে 1। তাহলে কস মাল্টিপ্লিকেশন করব। কস মাল্টিপ্লিকেশন করলে আমাদের হবে কি, টোটাল ডেপ আর এই 0.50 দিয়ে যদি 2 লাখে গুণন দিই, 1 লাখ, অর্থাৎ টোটাল ডেপটা আমরা পাই গেলাম। দেখেন তো এইটা আমরা কি বুঝতে পারছি না বুঝি নাই বলেন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের কি কয়টা হলো, বুঝতে পারছি স্যার। আমাদের একটা মান ক্লিয়ার হলো, এই যে এটা থেকে আমরা সবগুলা থেকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, তার মধ্যে এটা ক্লিয়ার হলো। দেখেন এইটার পরে যদি আমি এটাতে আসি, এটাতে আসি, দেখেন টোটাল ডেপ্টের মান আছে না, এখানে আমাদের দুইটা মান আছে। একটা হচ্ছে কি, এই যে টোটাল ডেপ, আর একটা হচ্ছে কি কারেন্ট ডেপ। তাহলে টোটাল ডেপ্টের ভ্যালু তো আমি বের করেই নিলাম, টোটাল ডেপ্টের ভ্যালু বের করে নিলাম 1 লাখ। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে বলেন তো, ডেপ্ট। কারেন্ট ডেপ। কারেন্ট। তাহলে আমরা সূত্রটা কি লিখবো, এই যে টু আছে, সূত্রটা কি লিখবো বলেন, মাঝখানে টু আছে, উপরে লিখবো কারেন্ট ডেপ, নিচে লিখবো কি, টোটাল। টোটাল। টোটাল ডেট। তার তাহলে আমরা পরেরটা 2 নাম্বার ওয়ার্কিংটা করলাম, এটা দেখেন 2 নাম্বার ওয়ার্কিং আমাদের 2 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন অফ কারেন্ট ডেপ। তাহলে কারেন্ট ডেপ সমান সমান হলো, তাহলে এই যে মাঝখানে আমরা কি বলছিলাম, টু, টুর পূর্বের টুক হচ্ছে উপরে দিবেন, তাহলে উপরে লিখবেন হচ্ছে কারেন্ট ডেপ, আর টুর পরের টুক লিখবেন নিচে, তাহলে টোটাল ডেপ। তাহলে আর এই যে কারেন্ট ডেপ টু টোটাল ডেপ্টের ভ্যালু হচ্ছে 0.50, তাহলে এই যে এইটুকের ভ্যালু হচ্ছে আমরা 0.50 বসাইলাম এখানে। টোটাল ডেপ্ট, তাহলে আমাদের উপরে কি থাকবে, উপরে হচ্ছে আমাদের কারেন্ট ডেপ্টটা থাকবে না, উপরে আমাদের হবে হলো কারেন্ট ডেপ্ট, আর নিচে হলো টোটাল ডেপ্টের ভ্যালু আমি কত বের করছি উপরে, বলেন তো। 1 লাখ। 1 লক্ষ। 1 লাখ, তাহলে 1 লাখ আমি বসা দিলাম। তাহলে বয়সা সাইড মাইট ক্যালকুলেশন করলাম, দেখেন আমাদের কারেন্ট ডেপ্টটা বের হয়ে গেল, কারেন্ট ডেপ্টের মানটা আমাদের কত বের হয়ে গেল, 50,000 50,000। বের হলো। এটা কি আমরা 50,000। 2 নাম্বার কি বুঝলাম, দেখেন একই তাই, জি স্যার। ক্যালকুলেশন স্যার। কিন্তু আমাদের একই। তাহলে এবার আমরা দুইটা কমপ্লিট করে ফেলাইলাম। এরপরে আমরা দেখেন আমরা এখানে কি কি পেলাম, একটা পেলাম হচ্ছে কি টোটাল ডেপ, একটা পাইলাম হচ্ছে কি টোটাল ডেপ, আর একটা পাইলাম হচ্ছে কি কারেন্ট ডেপ। দুইটা মান কারেন্ট। পাইলাম আমরা, বলেন তো। একটা হলো জি স্যার। টোটাল ডেপ স্যার। পাইছি, আর একটা হচ্ছে কারেন্ট ডেপ পাইছি। আমরা যদি টোটাল লায়াবিলিটিস লিখি, যে টোটাল লায়াবিলিটিস সমান সমান হচ্ছে আমাদের কি হবে, যে কারেন্ট লায়াবিলিটিস প্লাস লং টার্ম লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। যে টোটাল লায়াবিলিটিস যদি আমি বের করতে চাই, তাহলে টোটাল লায়াবিলিটিস বের করলে কি হবে, আমার কি কি প্রয়োজন হবে, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লং টার্ম লাইবিলিটিস, অনার লায়াবিলিটিস। সিকিউরিটি। টোটাল লায়াবিলিটিস মানে হচ্ছে টোটাল লায়াবিলিটিস আমাদের আহ, দেখেন আমরা যদি এইখান থেকে আমাদের লং টার্ম লায়াবিলিটিসটাও বের করতে পারি। লং টার্ম লায়াবিলিটিসটা কিভাবে বের করতে পারি, আমাদের দুইটা ডেপ্টের পার্থক্য, এখান থেকে আগে লং টার্ম লায়াবিলিটিসটা বের করে নিবে যেভাবে, ক্যালকুলেশন অফ লং টার্ম ডেপ। লং টার্ম ডেপ সমান সমান হচ্ছে টোটাল ডেপ আমাদের, টোটাল ডেপ্টের মধ্যে কি কি থাকে, এই টোটাল ডেপ্টের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে, টোটাল ডেপ
টোটাল ডেপ্টের মধ্যে আমাদের কয়টা জিনিস থাকবে? দুইটা। একটা হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে কি লং লং টার্ম টার্ম লাইবিলিটিস। লায়াবিলিটিস। এখন টোটাল ডেপ সমান কারেন্ট লায়াবিলিটিস লং টার্ম লায়াবিলিটিস, তাহলে টোটাল লায়াবিলিটিস এর ভ্যালুটা আমি পাইছি। টোটাল লায়াবিলিটিস এর ভ্যালুটা আমি পাইছি কত? 1 লাখ। তারপরে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালুটাও পাইছি, কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 50,000। আর কি লং টার্ম লায়াবিলিটিস পাই নাই, তাহলে লং টার্ম লায়াবিলিটিস রেখে দিলাম। তাহলে কি করতে হবে? এই 1 লাখ যদি আমি এই পাশে রাখি, 1,50,000 এর পাশে নিয়ে আসলে কি হবে? -50,000। 50,000। ইকুয়াল টু কি লং মাইনাস। টার্ম লায়াবিলিটিস হবে না? তাহলে লং টার্ম জি স্যার। লায়াবিলিটিস আমরা এখানে বের করতে পারি জি স্যার। যে লং টার্ম লায়াবিলিটিস সমান সমান এটা। লং টার্ম লায়াবিলিটিসটা বের করার পর আমরা কি টোটাল লায়াবিলিটিস বের করতে পারবো? দেখেন তো, লং জি টার্ম স্যার। লায়াবিলিটিস বের করার পর, তাহলে লং টার্ম লায়াবিলিটিস বের করার পরে আমরা এই কাজটা করে নিব। কারেন্ট ডেট এটা আমরা পাইছি। কারেন্ট ডেট কি পাইছি আমরা বলেন? কারেন্ট জি ডেট, স্যার। কারেন্ট ডেট আমরা পাইছি, তারপরে লং টার্ম ডেটও পাইলাম, ওনার সিকিউরিটিটা পেলাম। তাহলে আমাদের হয়ে গেল কি টোটাল, কি হয়ে গেল বলেন? টোটাল টোটাল লায়াবিলিটিস। লাইবিলিটিস। টোটাল লায়াবিলিটিস, এখন টোটাল লায়াবিলিটিস যেটা হইলো, আমরা একটা সমীকরণ শিখছিলাম, এ ইকাল টু এল। বলেন, এইটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একদম পুরাতন একটা সমীকরণ ছিল। অ্যাসেট ইকাল টু কি লায়াবিলিটিস। তাহলে লায়াবিলিটিস যদি আমার 10 টাকা হয়, টোটাল লায়াবিলিটিস যদি 10 টাকা হয়, অ্যাসেটও কয় টাকা হইতে হবে? 10 টাকা। 10 টাকা। টোটাল লায়াবিলিটিস যদি আমার 5 কোটি টাকা হয়, অ্যাসেটও আমাদের 5 কোটি টাকা হইতে হবে। তাহলে আমরা বলতে পারি টোটাল ডেপ্টও যা, টোটাল অ্যাসেটও তাই, বলতে পারবো না? বলেন। জি স্যার। তাহলে একটার সাথে আর একটার কালেকশন দেখেন, আমি এটা বের করার পরে আমরা এই যে এটা বের করবো, এই যে টোটাল অ্যাসেট, সরি আগে এটা লিখবো টোটাল লায়াবিলিটিস। টোটাল লায়াবিলিটিস এর ভিতরে আমরা কি লিখতে পারি? এই যে টোটাল ডেপ্ট। টোটাল ডেপ্টের মধ্যে কয়টা আছে এখানে বলেন তো? দুইটা। একটা আছে কি কারেন্ট ডেপ, আর একটা হচ্ছে লং টার্ম ডেপ। ঠিক আছে? জি টোটাল স্যার। আপনি ভেঙ্গে ভেঙ্গেও লিখতে পারেন, আমি একসাথে লিখে দিচ্ছি টোটাল ডেপ প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে আমাদের টোটাল লায়াবিলিটিস হলো 3 লাখ। তাহলে টোটাল লায়াবিলিটিস যদি পাই আমি, তাহলে টোটাল অ্যাসেটটাও পাবো। এই যে টোটাল অ্যাসেট সমান সমান হলো টোটাল লায়াবিলিটিস, কারণ আমরা সমীকরণে শিখছিলাম এ সমান এল। এল প্রথম প্লাস আসলো, ওই। পরে তো আমাদের আসলো এটা এ সমান এল প্লাস ও ই। তারপরে আর একটা বর্ধিত রূপ আছে, আমরা আমাদের অত কিছু দরকার না, আমাদের দরকার টোটাল এই যে লায়াবিলিটিস সমান সমান হচ্ছে কি অ্যাসেট। তাহলে লায়াবিলিটিস যা হবে, এই যে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি যা হবে অ্যাসেটও তাই হবে। তাহলে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, তাহলে আমি এখানে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি লিখে দিব, নাকি এই যে টোটাল লায়াবিলিটিস এখানে আছে এখানে টোটাল লায়াবিলিটিস লিখে দিছি? বলেন, বোঝা যাবে না? স্যার এমনিই থাক, বুঝবো নি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখেন এই যে পাঁচটা আর একটা, আমরা দুইটা বের করে কিন্তু আর বাকি তিনটা করতে পারলাম, যে এই দুইটার সাথে লায়াবিলিটিস এর কি কি সম্পর্ক, আমরা মূলত এই দুইটা বের করছিলাম। এই দুইটা বের করতে পারলেই আমরা কি বের করতে পারবো? এখান থেকে লং টার্ম ডেপ্টটা বের করতে পারবো। লং টার্ম ডেপ্টটা বের করতে পারলে আমরা কি পাইলাম? ডেপ্টের সাইড সবকিছু পেয়ে গেলাম। তাহলে ডেপ্টের সাইড সবকিছু পালে আমরা টোটাল ডেপ্ট মানে আমার এই টোটাল লায়াবিলিটিস পাবো, টোটাল লায়াবিলিটিস পালি টোটাল অ্যাসেট পাবো। এইটুক কি আমরা বুঝছি না বুঝি না আবার বলবো নাকি বলেন? এই জি পাঁচ স্যার। নাম্বার পর্যন্ত, 5 নাম্বার পর্যন্ত কি সমস্যা হলে আবার বলি, বলেন। নাই স্যার সমস্যা। একটার সাথে এটা আর একটার সাথে আর একটা কালেকশন, এটা আর এটা তো একই দেখেন, যে 4 নাম্বার যা 5 নাম্বার তাই, টোটাল লায়াবিলিটিস টোটাল অ্যাসেট। টোটাল লায়াবিলিটিস এর ভ্যালু 3 লাখ, টোটাল অ্যাসেটের ভ্যালু 3 লাখ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার দুইটা গেল, তারপরে আমাদের কি দরকার? আমাদের ব্যালেন্স শিটটা কমপ্লিট করার জন্য আমরা কি পাবো? এই দেখেন, আমরা কিন্তু এই মানটা পাইছি, টোটাল লায়াবিলিটিসও পাইছি, টোটাল অ্যাসেটও পাইছি। তারপরে আমরা কি পাইছি বলেন? এই যে কারেন্ট ডেট পাইছি, লং টার্ম ডেট পাইছি, ওনার সিকিউরিটি পাইছি, অলরেডি এই মানগুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই সাইটে দেখেন কিছু মান ক্যাশ দরকার। ইনভেন্টরি ফিক্সড ক্যাশ অ্যাসেট বাদ আছে। ইনভেন্টরি, ক্যাশটা আমরা বের না করলেও চলবে, ক্যাশটা আমরা দুই সাইটে বিয়োগ এই সাইটের যোগফল থেকে এই সাইটের যোগফল গুলা, বা এই সাইটের যোগফল থেকে এই সাইটে যে আইটেম থাকবে, এই সাইটের আইটেম থেকে এই সাইটের আইটেম সব বাদ দিয়ে যেটা থাকবে এটা ক্যাশ বসা দিব, যদি ক্যাশটা বের না করি। তাহলে এখনো আমাকে এই ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হলে ক্যাশের মানটা আমি ধরেন ব্যালেন্স বিডিতে রেখে দিলাম, ক্যাশের মান না বের করলেও চলবে। তারপরে আমাকে কি কি বের করতে হবে? এখন আমাকে অ্যাসেট কমপ্লিট বের ইনভেন্টরি করছি, ফিক্সড এখন অ্যাসেট। আমার দুইটা মান দরকার, একটা হচ্ছে ইনভেন্টরি আর একটা হচ্ছে কি অ্যাসেট।
তাহলে ইনভেন্টরি আর অ্যাসেট বের করতে পারলেই আমরা এই ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে পারবো। তাহলে ইনভেন্টরি বের করার জন্য আমাদের ধরেন অ্যাসেটটা আগে বের করবেন, তারপরে ইনভেন্টরি। অ্যাসেট বের করার জন্য অ্যাসেটের একটা ইনফরমেশন এখানে দিয়ে দিছে ওরা, দেখেন এই যে এখানে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি। ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি, তাহলে আমরা উপরে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি কি লেখা কি লিখবো বলেন তো? ফিক্সড অ্যাসেট, অনার্স সিকিউরিটি উপরে। ফিক্সড ওনার সিকিউরিটি উপরে, টু ফিক্সড অ্যাসেট উপরে, ওনার ফিক্সড সিকিউরিটি নিচে। অ্যাসেট উপরে, অনার সিকিউরিটি নিচে। টুর আগে কি আছে? টুর আগে আছে ফিক্সড অ্যাসেট, তাহলে ফিক্সড অ্যাসেট উপরে আর ওনার সিকিউরিটি হচ্ছে নিচে। জি স্যার। নিচে। রাশেদ বলতে মিস্টেক করলেন কেন? তারপরে এই যে এখানে দেখেন সিকিউরিটি। এটুকের মান দেওয়া হচ্ছে আমাদের 0.60। আর ফিক্সড অ্যাসেট এখান থেকে কি ফিক্সড অ্যাসেটটা বের হয়ে যাবে না বলেন? ফিক্সড অ্যাসেট ওনার জি স্যার। সিকিউরিটি আমাদের দেওয়া আছে, ওনার সিকিউরিটি হলো 2 লাখ। তাহলে ফিক্সড অ্যাসেট কত বের হলো? অর্থাৎ ফিক্সড অ্যাসেট ইকাল টু 1,20,000। ফিক্সড 20,000। পাই গেলাম। তাহলে আমার আর একটা ওয়ান দরকার, ইনভেন্টরিটা দরকার। তাহলে ইনভেন্টরিটা কিসের থেকে বের করতে পারবো বলেন? এই যে এটাও আমাদের কাজ হলো সায়েন্স। ইনভেন্টরিটা, অ্যাসেট টার্ন ওভার, এটা থেকে সেলস বের করতে পারবো আমরা। আর ইনভেন্টরি টার্ন ওভার, এই যে দেখেন ইনভেন্টরি টার্ন ওভার থেকে আমরা হচ্ছে ইনভেন্টরিটা মান বের করতে পারবো। তাহলে আমরা একটু এখানে যাই, দেখেন আমরা ফিক্সড অ্যাসেট বুঝলাম কিনা বলেন? জি স্যার। ফিক্সড অ্যাসেট, এখন আমি দুইটা মান পাইছি অ্যাসেট সাইডে, আমাদের দুইটা মান পাইছি, একটা হচ্ছে টোটাল অ্যাসেট পাইছি, আর একটা কি পাইলাম? ফিক্সড অ্যাসেট পাইলাম। তাহলে আমাদের টোটাল অ্যাসেট সমান সমান কি বলেন তো? টোটাল অ্যাসেট সমান লেখা যাবে না কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। টোটাল জি অ্যাসেট স্যার। সমান সমান কারেন্ট অ্যাসেট প্লাস ফিক্সড অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেটের ভ্যালু আপনি পাই গেছেন। টোটাল অ্যাসেটের ভ্যালু কত পাইছেন? 3 লাখ। 3 লাখ। $1,20,000। টোটাল অ্যাসেট। হুম, 3 লাখ 3 লাখ। স্যার। কারেন্ট অ্যাসেটটা আপনার পান নাই, কারেন্ট অ্যাসেট দিয়ে দিলাম। ফিক্সড অ্যাসেট পাইছেন, কিন্তু ফিক্সড অ্যাসেট হচ্ছে 1,20,000। 20,000। এখান থেকে আমাদের দেখেন এই যে কারেন্ট অ্যাসেটটা বের হবে। তাহলে কারেন্ট অ্যাসেট সমান সমান হলো টোটাল 1,80,000। মাইনাস ফিক্সড অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটটা আমরা এখানে নির্ণয় করে নিলাম। কারেন্ট অ্যাসেট বের করার পরে আমরা হচ্ছে ইনভেন্টরি টার্নওভারটা বের করব। ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার আগে বের করব। অ্যাসেট টার্নওভার, কারণ ইনভেন্টরিতে গেলে আপনার সেলস দরকার হবে। ইনভেন্টরি টার্নওভারে গেলে আপনার প্রয়োজন হচ্ছে সেলস দরকার। আর এই সেলসটা বের হবে হচ্ছে অ্যাসেট টার্নওভার থেকে। এই জন্য প্রথমে অ্যাসেট টার্নওভার বের করতে হবে, তারপরে সেলস। তাহলে ক্যালকুলেশন অফ সেলস, সেলস এর সূত্রটা হচ্ছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভারের সূত্র হলো পুরো সেলস ডিভাইডেড টোটাল অ্যাসেট। অ্যাসেট টার্নওভারের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2 টাইম, বসাইলাম 2 টাইম। উপরে সেলস এর মান, আর সেলস যা আছে তাই থাকবে উপরে, তাহলে কি হবে? উপরের মানটা হবে কি বলেন? সেলস। উপরের মানটা হবে হলো আমাদের সেলস ডিভাইডেড হচ্ছে টোটাল অ্যাসেট। তো ঠিক আছে, ঠিক আছে না? 3 লাখ। জি স্যার। জি স্যার। ডিভাইডেড টোটাল অ্যাসেট, তাহলে আমাদের সেলস কত বের হবে? 6 লাখ। 6 লাখ। 6 লাখ। সেল বের করার পরে আমরা এই যে ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরিটা বের করব। দেখেন ইনভেন্টরি টার্নওভারের এই সূত্রটা কি আমরা পড়ছিলাম আগের ক্লাসে? ইনভেন্টরি টার্নওভার সমান কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি। ইনভেন্টরি টার্নওভারের ভ্যালু হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 8। আর কস্ট অফ গুডস সোল্ড কে যদি আমি ভাঙ্গালি পাবো হচ্ছে সেলস মাইনাস কি গ্রস প্রফিট। আর নিচে অ্যাভারেজ ইনভেন্টরি। সেলস এর ভ্যালু হচ্ছে এই যে উপরে পেলাম আমরা 6 লাখ। গ্রস প্রফিটের ভ্যালু নাই, 0। অ্যাভারেজ ইনভেন্টরি, তাহলে আমাদের অ্যাভারেজ, যেহেতু এই অঙ্কে ওপেনিং স্টক নাই, ওপেনিং স্টক না থাকলে কি ক্লোজিং স্টককেই অ্যাভারেজ ধরে নেওয়া যাবে না বলেন? জি স্যার। ওপেনিং জি স্টক স্যার। না থাকলে অ্যাভারেজ স্টক যা, ক্লোজিং স্টকও তাই, দুইটা সেম। যদি ওপেনিং স্টক না থাকে, তাহলে ওপেনিং স্টক না থাকলে আমাদের কি হবে? ক্লোজিং স্টকটাই অ্যাভারেজ স্টক। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখেন এখানে হচ্ছে আমাদের নিচে কিছু নাই মানে কি 1। তাহলে আমরা এই 8 দিয়া এভারেজ ইনভেন্টরি গুণন দিলাম, তাহলে সরাসরি ইনভেন্টরি লিখছি আমি। 8 ইন্টু ইনভেন্টরি, আর এর নিচে 1 আছে, 1 দিয়ে আমরা 60,000 গুণন, 6 লাখের গুণন দিলাম 6 লাখ। ইনভেন্টরি ইকাল টু 75,000। তাহলে ইনভেন্টরির ভ্যালুটা পাইলাম। এখন আমরা এখানে যদি পয়সা দিই, দেখেন আমাদের এই ক্যাশের মানটা আমরা বের করতেও পারি, সূত্র দিয়ে বের করতে পারি। অযথা আমাদের অঙ্কটা বড় করার দরকার নেই। অতএব কি করলাম, এই যে দেখেন এই মানগুলো আমরা বের করলাম, যে কারেন্ট ডেট বের করছি বসা দিলাম,
লং টার্ম ডেট বের করছি বসাইলাম, ওনার্স ইকুইটি বের করলে বসাইলাম, এগুলো যোগ করলে আমাদের টোটাল কি হলো? টোটাল লাইবিলিটিস হলো না? জি স্যার, টোটাল লাইবিলিটিস 3 লাখ। টোটাল লাইবিলিটিস 3 লাখ। আর এই পাশে কি টোটাল লাইবিলিটি সমান সমান কি টোটাল অ্যাসেট লেখা টোটাল যাবে? অ্যাসেটস টোটাল আছে তাহলে টোটাল অ্যাসেটও আমি কত, টোটাল অ্যাসেটের ভ্যালু আমি কত লিখে দিব? 3 লাখ। 3 লাখ। 3 লাখ লিখে দিলাম। লেখার পরে আমরা ইনভেন্টরি কত বের করলাম? 75,000। 75,000। 75,000। বসাইলাম, ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেটটা 1,20,000। বসাইলাম। এখন আমাদের এই 3 লাখ মিলাইতে কত দরকার? তাহলে 3 লাখ মিলাইতে কত দরকার? এই 3 লাখ থেকে আমি 1,20,000 এবং 75,000 কি করবো বল? 1,05,000। এই দুটা বিয়োগ করব। তাহলে বিয়োগ এক করে লক্ষ যদি পাঁচ হয়, হাজার এইটা নিয়ে আমরা ক্যাশে পয়সা দিব। তাহলে এই যে ক্যাশ হচ্ছে আমাদের 1,05,000। এই জন্য ক্যাশটা আমি হাইলাইট করে রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা দেখেন এটা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, আমরা যদি কেউ ক্যাশের এইভাবে ক্যাশটা বিয়োগ করে বের করতে না চাই, তাহলে আমরা এই যে ক্যাশের সূত্রটা প্রয়োগ করে বের করতে পারি। ক্যাশ ইকাল টু টোটাল অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস ফিক্সড অ্যাসেট। দেখেন টোটাল অ্যাসেট মানে এই যে এটা লিখছি আমি, এই যে টোটাল অ্যাসেট, তারপরে এই দুইটাই বিয়োগ করছি, এই যে আমরা যেটা সরাসরি ক্যালকুলেটরে বিয়োগ করছি ওই দুইটা এখানে দেখা দিলাম। দেখা দিলে এই যে আমাদের ক্যাশটা বের হবে। তখন আমি এই ক্যাশটা নিয়ে সরাসরি এখানে পয়সা দিতে পারবো। ঠিক আছে, তাহলে এইটুকু আমার বাড়ান লাগবে আরো অঙ্কের ভিতরে। আর আপনারা এই এত শব্দ হয় কেন? আপনারা যদি বাড়াইতে দেখেন 9 নাম্বার ম্যাথটা আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা হোমওয়ার্কের আর 9-এর হোমওয়ার্ক দুইটা দিছি, একটা হচ্ছে হোমওয়ার্ক 1 আর একটা হলো হোমওয়ার্ক 2। তাহলে হোমওয়ার্ক 1টা আপনাদের দ্বারা আমি আবার করে নিচ্ছি, এবং হোমওয়ার্ক 2টা আপনারা 9-এর হোমওয়ার্ক 2টা করবেন। দেখেন তাহলে প্রথম ক্লাস হচ্ছে আমাদের কি করব? আমরা এই মিসিং গুলা পূরণ করার জন্য আমরা দেখবো হচ্ছে কিসের টাকা দেওয়া আছে কোনটা, এটার থেকে সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে এই যে ওনার সিকিউরিটি কানেকশন আছে আমাদের কার কার সাথে? একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের সাথে, আর একটা হচ্ছে কি এই যে এটার সাথে ডেপ্টের সাথে। টোটাল ডেট। আমরা আগে ডেপ্টের সাইডটা আগে কমপ্লিট করব, তারপরে অ্যাসেট সাইডটা যাব। ঠিক আছে, জি স্যার। ডেপ্টের সাইডটা কমপ্লিট করে তারপরে অ্যাসেট সাইডে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা কি, তাহলে আমরা কি করব? প্রথমেই হচ্ছে আমরা এই যে এইখান থেকে ওনার সিকিউরিটি ডেপ্টের এটার সাথে আছে, তাহলে এটার থেকে আমরা লিখবো। তাহলে এখান থেকে আমার কি মান বের হবে? ওনার সিকিউরিটি তো দেওয়াই আছে, এখান থেকে আমাদের বের হবে কি? টোটাল ডেট বের হবে। তাহলে এটা সূত্র টোটাল ডেপ টু অনার সিকিউরিটি। তাহলে সূত্র আমাদের হচ্ছে টোটাল ডেপ ডিভাইডেড অনার সিকিউরিটি। টোটাল ডেপ্টের মান তো আমাদের টোটাল ডেপ্টের এই যে টোটাল ডেপ টু অনার সিকিউরিটি, এটার ভ্যালু হচ্ছে 0.50। তাহলে এখানে 0.50 লিখলাম। তারপরে আমাদের কি দেখেন ওনার সিকিউরিটির ভ্যালু হচ্ছে আমার কত আছে? ওনার সিকিউরিটি হচ্ছে আমাদের 20 লক্ষ 20 লাখ। টাকা দেওয়া আছে। তাহলে আমার এই 1 লাখের কাছে কত বসাইতে হবে? 10 লাখ। সরি, 10 লাখ। এই যে এটা, এটা আমাদের যে 2 লাখ আছে, এখানে 20, ওরা 20 লাখ হবে, আর নিচেরটা 10 লাখ এখানে হবে। এখানে হলো 10 লাখ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? টোটাল ডেপ পেলাম। টোটাল ডেপ পাওয়ার পরে আমি কি কারেন্ট ডেপ কোনটার সাথে আছে ওটা বের করব। ডেপ সাইডটা আগে, ডেপ্টের কাজটা আগে করব। তাহলে এটার কাজ কমপ্লিট করলাম, করার পরে আমাদের কি করব? এই যে কারেন্ট ডেপ টু, কারেন্ট ডেট। কারেন্ট ডেপ টু টোটাল। ওনার সিকিউরিটি। তাহলে টোটাল ডেপ্টের মান হচ্ছে 10 লাখ বসাবো, এখান থেকে আমরা কারেন্ট ডেপটা বের করতে পারবো। ঠিক আছে, জি জি স্যার। স্যার। তাহলে আমরা বসাইলাম যে কারেন্ট ডেপ টু, কারেন্ট ডেপ টু টোটাল ডেট। টোটাল ডেপ। তাহলে কারেন্ট ডেপ টু টোটাল ডেপ, তাহলে আমাদের এইখানে হচ্ছে কত? 10 লাখ। 10 লাখ। কিন্তু তো 0.85 আছে, এটা হবে কত তাহলে আমাদের? 1 লাখ। 5 লাখ। লাখ, 5 লাখ। 5 লাখ। এটা হবে 5 লাখ। আচ্ছা, তাহলে তারপর আমরা কি বের করব? দেখেন এই দুইটা বের, একটা ডেপ বের করলাম হচ্ছে আমরা কি টোটাল ডেপ, আর একটা বের করলাম হচ্ছে কারেন্ট ডেপ। তাহলে আমাদের এই দুইটা ডেপ্টের সাহায্যে আমরা কি করতে পারি? লং টার্ম ডেপটা বের করতে লং পারি। টার্ম লং ডেট টার্ম বের ডেট। করতে পারি। তাহলে লং টার্ম ডেপটা বের করব। লং টার্ম ডেপ কিভাবে বের করব বলেন? লং টার্ম ডেপ কিভাবে বের করব? লং টার্ম ডেপ বলেন আপনারা। টোটাল ডেট মাইনাস টোটাল কারেন্ট ডেট ডেট। মাইনাস কারেন্ট ডেট। তাহলে লং টার্ম ডেপ সমান সমান হলো টোটাল ডেপ মাইনাস কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট ডেট। কারেন্ট সিএলডি। লাইবিলিটি। তাহলে কি আমরা এখান থেকে বসাইতে পারবো? এখানে হচ্ছে আমাদের তাহলে টোটাল ডেপ্টের ভ্যালু আমরা কত পেলাম? 10 লাখ। টোটাল ডেপ 10 লাখ মাইনাস কারেন্ট ডেপ হচ্ছে কত? 5 লাখ। 5 লাখ। তাহলে এখান থেকে লং আমরা টার্ম কি ডেট বের 5 লাখ। এখান থেকে আমরা লং টার্ম ডেপটা বের করে ফেলাইলাম।
আচ্ছা, তারপরে আমরা কি লং টার্ম ডেট বের করার পরে 3 নাম্বার টোটাল লাইবিলিটিস বের করতে 4 হবে। নম্বরে আমরা কি করতে পারি? টোটাল লায়াবিলিটিস। টোটাল লায়াবিলিটিস টোটাল লায়াবিলিটিস কিভাবে বের করতে পারি? তাহলে এই ডেপ্টের টোটাল ডেট টোটাল প্লাস ডেট অনার প্লাস সিকিউরিটি। ওনার সিকিউরিটি। টোটাল ডেট প্লাস অনার সিকিউরিটি। টোটাল ডেট প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে টোটাল ডেপ্টের মান আমরা কত পাইছি? টোটাল 10 ডেপ্টের লাখ 10 লাখ টোটাল ডেপ্ট যোগ পাইছি হলো 10 20 লাখ। লাখ। আর লাখ আমাদের ওনার অনার সিকিউরিটি সিকিউরিটি 20 20 লাখ। লাখ। 20 লাখ। ওনার সিকিউরিটি 20 লাখ। 20 লাখ তাহলে টোটাল 30 লাখ। 30 লাখ। লায়াবিলিটিস পেলাম। টোটাল লায়াবিলিটিস পেলাম 30 লাখ। এই যে লায়াবিলিটিস পাশের যোগফলটা পাওয়া গেলেন, যে অঙ্কের অ্যান্সার হলো 30 লাখ। টোটাল অ্যাসেটও পাইছি স্যার। এখন এই লায়াবিলিটিস যেহেতু পেলাম, তাহলে এটাই আমাদের টোটাল কি? অ্যাসেটস অ্যাসেট অ্যাসেটস। টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট আমার 30 লাখ 30 লাখ। পাইলাম। তাহলে অ্যাসেটও পাইলাম আমি 30 লাখ। তাহলে অ্যাসেট যেহেতু পেলাম, এবার আমি ফিক্সড অ্যাসেটটা যদি বের করি, তাহলে টোটাল অ্যাসেট থেকে ফিক্সড অ্যাসেট বাদ দিলে কারেন্ট অ্যাসেট পাবো। তাহলে এখন আমি কি বের করব? ফিক্সড অ্যাসেটটা বের করব। কারণ ফিক্সড অ্যাসেট বের করার জন্য আমার এই যে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা ফিক্সড অ্যাসেটটা বের করব। তাহলে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি। ফিক্সড অ্যাসেট টু উপরে ফিক্সড অ্যাসেট নিচে হচ্ছে ওনার অনার সিকিউরিটি। সিকিউরিটি। ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি, তাহলে উপরে হবে ফিক্সড ফিক্সড অ্যাসেট, অ্যাসেট Fixed asset divided owner security. নিচে হবে ওনার সিকিউরিটি। অনার সিকিউরিটি তাহলে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটির ভ্যালু কত দেওয়া আছে এখানে? 0.60। 0.5। 0.60 লিখলাম। ফিক্সড অ্যাসেটের ভ্যালু নাই, তাহলে ফিক্সড অ্যাসেটটা আমাদের থেকে যাবে। ওনার সিকিউরিটির ভ্যালু আছে 20 লাখ। 20 ওনার লাখ। সিকিউরিটির 20 লাখ। ভ্যালু 20 লাখ বসাইলাম। 20 লাখ বসাই, তার আমাদের ফিক্সড অ্যাসেট কত বের হলো বলেন? তাহলে 12 লাখ। 12 12 লাখ। 12 লাখ ফিক্সড অ্যাসেট বের হয়ে গেল। তাহলে আমাদের পাঁচ, আর এখানে 6টা ওয়ার্কিং হয়ে গেল, 10টা ওয়ার্কিং 6টা হয়ে গেল। এবার আমি কি করতে পারি? যেহেতু ফিক্সড অ্যাসেট পাইছি, তাহলে আমি কারেন্ট অ্যাসেটও বের করতে পারি। কারেন্ট ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট পাইছি, ফিক্সড অ্যাসেট পাইছি, তাহলে কি কারেন্ট অ্যাসেট বের করতে পারি না? বলেন। জি জি স্যার। স্যার। টোটাল অ্যাসেট মাইনাস ফিক্সড তাহলে আমি Total asset minus ফিক্সড fixed অ্যাসেট। asset. 7 নম্বরে কি বের করব? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। কারেন্ট কারেন্ট অ্যাসেট টোটাল সমান অ্যাসেট সমান হলো মাইনাস টোটাল অ্যাসেটস মাইনাস ফিক্সড মাইনাস অ্যাসেট। ফিক্সড অ্যাসেট। তাহলে এটা দিয়ে কারেন্ট অ্যাসেট বের করব। কারেন্ট অ্যাসেট বের করার পরে আমাদের কি বের করা দরকার? ইনভেন্টরিটা বের করা দরকার। ইনভেন্টরি। এই ইনভেন্টরিটা বের করার জন্য আপনার প্রথমে কি দরকার? সেলস সেলস দরকার। দরকার। সেলস বের করতে হবে। সেলস দরকার। ইনভেন্টরি বের করার জন্য আপনার কি দরকার? সেলস দরকার। আর সেলস বের হবে হলো এই যে এটার থেকে, টোটাল অ্যাসেট টার্নওভার থেকে। অ্যাসেট টার্নওভার সমান সমান হচ্ছে কি? উপরে উপরে হচ্ছে সেলস নিচে আর সেলস নিচে টোটাল অ্যাসেট। Total asset. এবং টোটাল অ্যাসেট। টোটাল নিজে টোটাল অ্যাসেট টার্নওভারের ভ্যালু হচ্ছে কত? 2। অ্যাসেট 2। টার্নওভার 2। তাহলে এখানে সেলসটা রেখে দিবেন। টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের কত? 30 লাখ। 30 লাখ। 30 লাখ। তাহলে সেল বের হবে কত? সেল সমান 60 লাখ। 60 লাখ। 60 লাখ। তাহলে সেলসের পরে আপনি কি বের করতে পারবেন? ইনভেন্টরিটা বের করতে পারবেন। ইনভেন্টরি সেলস টার্নওভার। পরে ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা প্রয়োগ করবেন। ইনভেন্টরি টার্নওভার বের করে ইনভেন্টরি টার্নওভার থেকে করবেন। করতে পারবেন এখন এটা? বলেন। জি স্যার, জি পারবো। স্যার। জি স্যার। তাহলে এটা আমি এটার ওয়ার্কিং গুলা ক্লিন করে দিলাম কিন্তু, ঠিক আছে? জি স্যার। এটা আপনারা নিজেরা করবেন। এটা এটার যে মান দেওয়া আছে আপনাদের কাছে অলরেডি আগেই দেওয়া আছে, আপনারা ওইটা দেখেই করতে পারবেন, সমস্যা না। আপনারা তো চালাক। আপনারা হচ্ছে এই যে এই 2 নাম্বারটা করবেন। এটা করে গ্রুপে পিক দিবেন সবাই। এই যে এটা হচ্ছে হোমওয়ার্কের 9-এর 2 নাম্বার। দাঁড়ান, এটা স্ক্রিনশট মার্কেটে কি আছে? যদি না থাকে অবশ্যই আছে মনে হয়। জি স্যার আর আগের এই সাথে গ্রুপে আছে। দিয়ে দেন একটু। 9-এর 2 হোমওয়ার্ক। তাহলে 9-এর 2, এটা হচ্ছে 9 নাম্বারের হোমওয়ার্ক 2 দিলাম। এটা একই ম্যাথ। দেখেন আপনি এইখানে শুধু কত দেওয়া আছে আমাদের? 1 এইখানে লক্ষ। আমাদের এক 1 লাখ। একটা করলাম আমরা 2 লাখ দিয়ে, একটা করলাম একটা 20 করলাম লাখ 20 দিয়ে লাখ করছি, দিয়ে। আর একটা 20 হচ্ছে লাখ 2 দিয়ে, লাখ 20 দিয়ে। লাখ দিয়ে, আর একটা হলো 1 লাখ। এই যে এখানেও জি কিন্তু স্যার, পারবো স্যার, সেম পরিবর্তন ম্যাথ। আছে, সেম ম্যাথ। তাহলে আপনারা এটা একটি স্ক্রিনশট নেন। নিছি স্যার স্যার। বইয়ে আছে। আচ্ছা, বইয়ে আছে, তারপর স্ক্রিনশট নিয়ে রাখেন। কত
তাহলে স্ক্রিনশট নিয়ে রাখলি সুবিধা হইলো। কত সালে আইছিল এটা? এটা আসছিল 2020, মার্কেটিং আর অ্যাকাউন্টিং আসছিল 2015। তাহলে মার্কেটিং এ 2020 সালে আইছিল না? আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে 2015 সালে। আমাগো আসলো স্যার। শীতে যা আছে এগুলা আমাদের যেগুলা প্র্যাকটিস করতেছি আর ভিতরে আসবেই ভাই, অত টেনশন করে লাভ নাই। আপনি ভালোভাবে করে দেন। এনিউ স্যার টেনশন তো শীত স্যার কত করে অ্যাডভান্স পড়লে না অ্যাকাউন্টিং সবকিছু নিয়ে, পারা যায়। এগুলো তো পারার। মার্কেটিং 2020 না? স্যার আগে আর বয়ে গেলে অ্যাকাউন্টিং লেগে যাবে। 2015। অ্যাকাউন্টিং 2015। 2015। ও মার্কেটিং হচ্ছে থার্ড ইয়ারে আসছিল, আর ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং আসছিল। অ্যাকাউন্টিং 4th ইয়ার, আর মার্কেটিং থার্ড ইয়ার। মার্কেটিং 3rd ইয়ার। থার্ড ইয়ার। বোর্ড গুলা লেখা থাকলে স্টুডেন্টদের একটু হয়, অঙ্ক করার প্রতি আগ্রহ বাড়ে, যে না এটা বোর্ড কোশ্চেন নাকি আগে যেটা করাইলেন ওটা হচ্ছে স্যার 13 সালে আসছিল। ওটা। স্যার এটা 15 নাম্বার, এটা 16 নাম্বারের বইয়ের ভিতরে। আচ্ছা হয়েছে, তাই সমস্যা নাই। আমরা পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটা আমাদের পিচ্ছি ম্যাথ। দেখেন এই যে একটা ম্যাথ হচ্ছে আমাদের প্রবলেম 10। তাহলে প্রবলেম 10টাও আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালে আসছিল। আগে যেটা আমরা করছিলাম ওটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আইসে। দেখেন এই যে মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তো মার্কেটিং ডিপার্টমেন্টে আইসে। অর্থাৎ এক ডিপার্টমেন্টের জন্য আরেক ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি সবগুলো আমাদের সলভ করে যেতে হবে, ঠিক আছে? আমরা এক ডিপার্টমেন্টের জন্য আরেক ডিপার্টমেন্ট গুলো বাদ রাখবো না, কারণ ওই ডিপার্টমেন্টে তো এই ডিপার্টমেন্টে আবার ফের চলে আসে। দেখেন প্রবলেম 10, তাহলে প্রবলেম 10টা আমাদের আরো ভালো করে করতে হবে। দেখেন এখানে অঙ্কর ধারাবাহিকতা বুঝলে কিন্তু অঙ্কগুলো সহজ কিছুই না। প্রবলেম 10, ফ্রম দ্য ফলোইং ডিটেলস প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট অফ ওয়াই কোম্পানি লিমিটেড। তাহলে ওয়াই কোম্পানি লিমিটেডের আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। দেখেন দেওয়া আছে হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। তাহলে ইনভেন্টরি টার্নওভার এর মান দেওয়া আছে আমাদের এত। তারপরে ফিক্সড অ্যাসেট টার্নওভার দেওয়া আছে। ডেটর কালেকশন পিরিয়ড, ডেটরের কালেকশন পিরিয়ড দেওয়া আছে 2 মান্থ। গস প্রফিট টাকা দেওয়া আছে, এই যে দেখেন গস প্রফিটের টাকা দেওয়া আছে হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 80,00,000। তারপর এই পাশে ক্যাপিটাল টার্নওভার রেশিও 2 টাইমস। গস প্রফিট রেশিও দেওয়া আছে আমাদের 25%। ক্রেডিট ক্রেডিটর টার্নওভার রেশিও হলো 5 টাইম। ক্লোজিং স্টক টাকা 15,000, এক্সেস অফ ওপেনিং স্টক। তাহলে ক্লোজিং স্টকটা আমাদের কি করতে হবে, ক্লোজিং স্টক ওয়াজ 15,000 ইন এক্সেস অফ ওপেনিং স্টক। মানে ওপেনিং স্টক আমাদের কি ধরতে হবে, যে ক্লোজিং স্টকের সাথে ওপেনিং স্টক আরো বের করে, এখানে যে আমাদের ক্লোজিং স্টক আছে এটা হচ্ছে ক্লোজিং স্টকের পরিপূর্ণ টাকা না। এই ক্লোজিং স্টকটা হবে হচ্ছে আমাদের ওপেনিং স্টক যেটা বের হবে, এই ওপেনিং স্টকের সাথে আমরা আরো 15,000 টাকা যোগ করলে এটা ক্লোজিং স্টকটা হবে। ওপেনিং স্টকের সাথে কত, 15,000 টাকা যোগ করলে ক্লোজিং স্টক হবে। তাহলে আমাদের টাকা দেখো, টাকা আমাদের আমরা খুঁজবো হচ্ছে এইখান থেকে, আমাদের নির্ণয় করা সম্ভব না, পসিবল না। তাহলে আমাদের পসিবল হচ্ছে কি, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যে টাকার ইনফরমেশন কিসের সাথে দেওয়া আছে, গস প্রফিটের সাথে। তাহলে এই গস প্রফিটের সাথে আমাদের কি, এই যে গস প্রফিট রেশিও এখানে কালেকশন আছে না, দেখেন তো। জি স্যার। তাহলে স্যার গস প্রফিট রেশিও, তাহলে গস প্রফিট রেশিও এখান থেকে আমি কি বের, গস প্রফিট রেশিও সূত্র কি বলেন তো? গস প্রফিট রেশিও সমান সমান হচ্ছে, উপরে হচ্ছে গস কি, প্রফিট ডিভাইড বাই নিট সেল। সেলস। গস প্রফিট রেশিও সমান উপরে হচ্ছে গস প্রফিট, নিচে হচ্ছে নিট সেলস ইনটু গুণে 100 100। ছিল না? আমাদের 100%। মিসিং এর অঙ্কগুলাতে 100 দ্বারা গুণন দিব না আমরা। তাহলে গস প্রফিট রেশিওর মান দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে, 0.25। গস প্রফিটের মান, গস প্রফিট রেশিওর মান এই যে 25% দেওয়া আছে না, বলেন। জি স্যার। তাহলে আমরা এটা লিখতে পারি 0.25। তারপরে এই পাশে হলো গস প্রফিট। গস প্রফিট আমাদের কি দেওয়া আছে, গস প্রফিট এই যে 80,000। জি স্যার, গস 80,000। গুলো দেওয়া আছে 80,000, লিখলাম 80,000, আর সেলসটা রেখে দিলাম। তাহলে কি এখন কস্ট মাল্টিপ্লিকেশন করি? তাহলে কস্ট মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হয় বলেন তো? 25 80,000, পয়েন্ট পয়েন্ট। 15 সেলস 80,000। 0.15 সেলস ইকাল টু, স্যার 0.25 না,
পয়েন্ট পয়েন্ট 25 স্যার। পয়েন্ট 25 সেলস ইকাল টু 80,000। তারপর 80,000 80,000 ডিভাইডেড 0.25, এই যে এইভাবে দেখেন ক্যালকুলেশন অফ সেলস। তাহলে গস প্রফিট রেশিও, কি জন্য গস প্রফিট রেশিও দিলাম? কারণ গস প্রফিটের যে একটা টাকা আছে আর এই যে গস প্রফিটের এখানে রেশিও আছে। তাহলে আমি এখানে এই জন্য গস প্রফিট রেশিও সূত্রটা আগে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে তাহলে আমাদের গস প্রফিটের মান, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তাহলে আমার বের হবে কি এখান থেকে সেল বের হবে। এই জন্য আমি উপরে লিখছি ক্যালকুলেশন অফ সেলস। তাহলে সেলস এর গস প্রফিট রেশিওর মান দেওয়া আছে 0.25, এই যে 25% মানে 0.25। গস প্রফিটের মান দেওয়া আছে 80,000, বসাইলাম 80,000। তারপরে আমাদের কি আছে, সেলস এর মান যা আছে তাই রাখলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করলে আমাদের 0.20 সেলস ইকাল টু 80,000। তারপরে 80,000, 80,000কে কি করব, সেলস এর ভাগ দিতে হবে না। অবশ্যই 25 ভাগ, দ্বারা ভাগ দিতে হবে, পয়েন্ট একবার 25 দ্বারা। একবার আমি ভাগ করে রেখে দিছি, 80,000 ভাগ 0.25। ঠিক আছে, গুণন থাকলে জি ভাগ স্যার, 3 দিতে হবে, লাখ। এটা আবার বলার অপেক্ষাই তো রাখবে না, যে গুণন থাকলে অপোজিট সাইডে যা ভাগ হবে যেটা, এটা যার সাথে গুণন থাকবে পরবর্তী সাইডে যা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, জি জি স্যার। স্যার। তাহলে 1 নম্বরটা করলাম আমরা। 2 নম্বরটা আপনারা করবেন ক্লোজিং স্টকটা বের করবেন। তাহলে ক্লোজিং স্টকটা বের করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, ক্যালকুলেশন অফ টার্নওভার ক্লোজিং স্টক। তাহলে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক, ক্লোজিং, তাহলে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও সূত্র হলো কি, কস্ট অফ গুডস কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড ডিভাইড বাই এভারেজ এভারেজ স্টক। স্টক। এখন কস্ট অফ গুডস সোল্ড তো আমার দেওয়া নাই, এই জন্য কস্ট অফ গুডস সোল্ডকে আমি ভাঙ্গাইলাম। তাহলে ভাঙ্গালি আমরা কি পাবো, সেলস সেল মাইনাস গ্রোস প্রফিট মাইনাস সেলস কস্ট মাইনাস গস প্রফিট, গস প্রফিট। নিচে হলো অ্যাভারেজ স্টক। তাহলে এবার সেলস আছে, সেলস এর মান বসাইলাম, আর তারপরে অ্যাভারেজ স্টক আছে, এভারেজ স্টকও গ্রস বসাইলাম। প্রফিট আছে। তাহলে কিন্তু এখন আমি কি কস্ট অফ গুডস সোল্ড পাই গেলাম, এই যে কস্ট অফ গুডস সোল্ড 2,40,000। অথবা আমি হেয়ারে করে নিতে পারি কস্ট অফ গুডস সোল্ড সেলস মাইনাস গ্রস প্রফিট। ঠিক আছে, হেয়ারেও জি স্যার। আমরা বের করে নিতে পারি এভারেজ স্টক। তাহলে এখান থেকে আমাদের কি বের হলো, তাহলে আমাদের গুণন দিলে দেখেন 8 এভারেজ স্টক ইকাল টু 2,40,000, 8টা ওই পাশে যায় কি হবে, দুই লাখ ভাগ চল্লিশ হবে। হাজার 2,40,000 ভাগ হচ্ছে 8। তাহলে আমাদের এভারেজ 30,000। স্টকটা বের হলো 30,000। তাহলে এটা কিন্তু এভারেজ স্টক বের হইলো, কিন্তু আমাদের ব্যালেন্স শিট করার জন্য শুধু স্টকটা দরকার। দেখেন এখানে আমাদের ওই যে ওপেনিং স্টকের একটা ইনফরমেশন আছে না, এই যে দেখেন জি ওপেনিং, স্যার। তাহলে এখানে প্রবলেম আছে। তাহলে এভারেজ এই স্টক ওয়েট সমান ওপেনিং ওয়েট ওয়েট স্টক। ওয়েট যদি এই ওপেনিং স্টকের ইনফরমেশন না থাকতো তাহলে এভারেজ স্টককে আমরা সরাসরি ক্লোজিং স্টক ধরতে পারতাম। ঠিক আছে, জি স্যার। যেহেতু ওপেনিং স্টক একটা ইনফরমেশন দিয়ে দিছে, তাহলে আমরা এটাকে আর এইভাবে ধরতে পারি না। তাহলে এটার জন্য আমাদের দেখেন দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি হচ্ছে, একটা পদ্ধতি আমি এইভাবে বের করতে পারি ক্লোজিং স্টকটা। তাহলে এটা বুঝা দিই, দুইটাই আমি বুঝা দিচ্ছি, যার যেটা ভালো লাগে ওইটা করবেন। তাহলে এভারেজ স্টক বের করার পরে 3 নাম্বারটা আমরা ক্লোজিং স্টক বের করার জন্য আরেকটু কাজ করতে হবে। দেখেন কি কাজ করতে হবে, ক্লোজিং ক্যালকুলেশন অফ টোটাল স্টক। তাহলে টোটাল স্টকের এটা সূত্র, টোটাল স্টক আমার মনে হয় এটা না চাওয়াই বেটার। তাহলে এটা অযথা না বোঝাই, ঠিক আছে, এটা আপনাদের জি বইয়ের স্যার। নিয়ম, এটা আমার জি নিয়ম স্যার, বোঝাও। আপনি সহজ যেটা ওইটা করান। এটা এটা অযথা বোঝা মাথার উপর প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ এখানে মুখস্থ করা, আর আমি যেটা করছি ওটা হচ্ছে আমাদের জানা নিয়ম দিয়ে করছি আমরা। এক্সট্রা ভাবে আমাদের মাথার ভিতরে এইটুকু পেইন নেওয়ার দরকার নাই, এটুকু আমরা অ্যাভয়েড করে দিই। ঠিক আছে, জি স্যার স্যার। কেটে দেন। একবারে কেটেই দিয়ে দিই, অযথা এখানে রেখে না থাক, কষ্ট করে করছি থাক, যদি কেউ বুঝতে চায় তখন তাকে আবার বুঝাবো এটা। দেখেন আমি আমি যে নিয়মটা করছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি নিয়ম দ্বারা করছি আমরা। এই যে ক্যালকুলেশন অফ টোটাল স্টক, এখানে হচ্ছে আমরা এইভাবে লিখবো লেট ওপেনিং স্টক এক্স। তাহলে একটা যদি এক্স ধরি, আর একটা হবে আমাদের কত, ওই যে ওপেনিং স্টক এক্স, ক্লোজিং স্টক হবে হচ্ছে কত, এই ওপেনিং স্টকটা হবে এর সাথে 15,000 আরো বাড়বে, যে আমাদের ক্লোজিং স্টকটা হবে এক্সেস অফ ক্লোজ 15,000 টাকা লেখা আছে। তাহলে আমরা ওপেনিং স্টক যেটা ধরবো, এই ওপেনিং স্টকের সাথে আরো 15,000 যোগ করে আমাদের ক্লোজিং স্টকটা হবে। কারণ এই যে এখানে ক্লোজিং স্টক বলছে টাকা 15,000 এক্সেস অফ ওপেনিং স্টক, যে 15,000 টাকা ব্যতীত আমাদের ক্লোজিং স্টক। তাহলে এই 15 একটা যদি আমি ওপেনিং স্টকের ভ্যালু যদি এক্স ধরি,
তাহলে আরেকটা ভ্যালু হবে কত, এক্স প্লাস পনেরো প্লাস হাজার 15,000 যদি আমি পি ধরি তাহলে হবে কি পি প্লাস পি প্লাস 15,000 15,000 তাহলে আমি 15,000। তাই লিখছি, দেখেন যে ওপেনিং স্টক এক্স, তারপরে ক্লোজিং স্টক এক্স প্লাস 15,000। তারপরে আমাদের এই সূত্র দেখেন, আমাদের কিন্তু এই সূত্রটা জানা সূত্র দিয়ে আমি করছি, এই যে অ্যাভারেজ স্টক, এই সূত্র কি আমরা জানি না? বলেন তো। জি জি স্যার স্যার। ওপেনিং ওপেনিং স্টকের এই স্টক অ্যাভারেজ স্টকের এই সূত্র আমরা জানি যে ওপেনিং, যদি আমাদের ওপেনিং স্টক থাকে তাহলে অ্যাভারেজ স্টক নির্ণয় করতে হয় ওপেনিং স্টক ক্লোজিং স্টক ভাগ হচ্ছে 2। তাহলে ওপেনিং স্টকের ভ্যালু আপনি কত ধরছেন, ওপেনিং স্টক ধরছেন এক্স, তাহলে এই যে এক্স বসাইলাম। ক্লোজিং স্টকের ভ্যালু কত ধরছেন, পনেরো প্লাস হাজার এক্স 15,000। প্লাস 15,000, শুধু 15,000 না, এক্স প্লাস 15,000। তাহলে এই যে এক্স প্লাস 15,000 নিচে হলো 2। দেখেন এখন আমি এক্স আর এক্স যোগ করলাম, 2x, 15,000 ডিভাইডেড 2। তারপরে কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এর নিচে কিছু নাই মানে 1, 1 দিয়ে উপরে একটা গুণন দিলে 2x প্লাস 15,000 আর ইকাল টু 60,000। তারপর 2x ইকাল টু 60,000 মাইনাস 15,000। তারপরে 2x ইকাল টু 45,000। x ইকাল টু কত হবে, 45,000 বাই, 10,000 ভাগ দেখেন 2 45,000 ভাগ হলো 2, 22,500। তারপরে আছে ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টক কি হবে, ওপেনিং স্টক যেটা বের হবে তার সাথে আরো 15,000 যোগ হবে, এই যে এই যোগ ক্লোজিং করতে হবে। স্টক আমরা এই যে 35,500 লিখে রাখছি দেখেন এক্স প্লাস 15,000। তাহলে এক্স এর ভ্যালু 22,500, 15,000, এই যে ক্লোজিং স্টক। তাহলে এই সহজ 35,500। আমাদের জাস্ট সমাধান অঙ্কর মতো আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। আর আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে দেখেন এই যে কঠিন নিয়মে দেওয়া আছে এই যে এইভাবে, এটা দরকার নাই স্যার। জি স্যার আপনার মুখস্থ করতে অত হবে। কঠিন দরকার নেই ঠিক আছে, তারপরে জি যার স্যার। যেটা ভালো লাগে ওটা করবে না, একজনের কাছে আর একটা সহজ লাগতেই পারে। আচ্ছা তাহলে আমরা স্টক বের করার পরে আমরা বের করব হচ্ছে পারচেস আর সেল বের করব। কেন পারচেস আর সেল বের করব, এই যে এখানে আমাদের দেখেন এটার থেকে আমরা স্টক বের করলাম, পারচেস আর সেলস বের করব হচ্ছে এই যে এখান থেকে ফিক্সড অ্যাসেট টার্নওভার থেকে আমরা কি বের করতে পারবো, ফিক্সড অ্যাসেট টার্নওভার থেকে সেলস বের করতে পারবো না, বলেন। জি স্যার। এই কালেকশন অফ ডেটর, এই ডেটরের জন্য আমার সেলস দরকার। আর এই যে এই পাশে হচ্ছে আমাদের কি আছে, ক্রেডিটর। ক্রেডিটরের জন্য পারচেস দরকার। আর ক্যাপিটাল, তো ক্যাপিটালটা আমাদের বের করতে হবে। তাহলে এই মানগুলা বের করার জন্য আমাদের কি দরকার, এখন আমরা বের করলাম কি ক্লোজিং স্টক পর্যন্ত বের করলাম না। জি স্যার। তাহলে ক্লোজিং স্টক পর্যন্ত বের করে আমরা পারচেসটা আগে বের করে নিই। তাহলে পারচেস, তাহলে পারচেস বের করার নিয়ম হচ্ছে দেখেন কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ইকাল টু, আমরা এই সূত্রটাও জানি যে কস্ট অফ গুডস সোল্ড ইকাল টু ওপেনিং স্টক প্লাস পারচেস plus purchase মাইনাস minus closing ক্লোজিং স্টক। ক্লোজিং of স্টক। goods sold equal to opening stock plus purchase minus closing stock। তাহলে যে কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু তো আমরা উপরে পাইছিলাম, দেখেন কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু কিন্তু আমি এই দেখেন ইনভেন্টরিটা আগে করছি কেন, এই যে এখানে আবার ইনভেন্টরিটা দরকার হবে। এই যে এখানে দেখেন আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করে, এই যে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে এই যে এখানে ক্যালকুলেশন করে কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু আইছে কত, 2,40,000। এই 2,40,000। এই 2,40,000 আমরা এখানে নিয়ে যাব। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 2,40,000, এটা দেওয়া আছে বসাইলাম। ওপেনিং স্টক ওইখানেই আছে আমাদের 22,500 আছে না, জি স্যার। পার্সেসটা মিসিং, পার্সেসটা নাই, তাহলে পার্সেসটা রেখে দিলাম। ক্লোজিং স্টক আমার আছে 37,500, এই যে 37,500 বসাইলাম, সাইটমেন্ট চেঞ্জ করলে পার্সেস বের হইলো। তারপরে হচ্ছে আমাদের কি ডেটর, তাহলে ডেটরের জন্য আমাদের কি ডেটর হচ্ছে এই যে এটা বের করবেন সেলস ডিভাইডেড কালেকশন পিরিয়ড, ডেটর সেলস ইনটু কালেকশন পিরিয়ড। তাহলে ডেটরের কালেকশন পিরিয়ড কত দেওয়া আছে, 2 ডেটরের কালেকশন পিরিয়ডটা 2 টাইম দেওয়া নাই, কিন্তু এখানে কি দেওয়া আছে 2 months with us মান্থ। তাহলে আমরা কি করবো, এই যে 2/12, 12 12। সেজন্য জন্য 2/12। তাহলে সেলসের সাথে 2/12 গুণন দিলে ডেটর বের হয়ে যাবে। তাহলে সেলসের মান হচ্ছে কত, এই যে 3,00,000 কত, 3 lakh 20,000 20,000। আর হচ্ছে 20,000 এর সাথে 2/12 ভাগ 12। দেওয়ার কারণে 12 দিলাম। আর যদি মান্থ এখানে যদি পিরিয়ডটা না দেয়, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, এখানে টার্ন ওভার দিয়ে দিছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, টার্ন ওভার এটা হলো টাইমস দিয়ে দিছে, টাইম দিলে কি আমরা আর ওইটা করতে পারবো না। তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভারে ধরেন এখানে যদি আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার থাকতো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভারের সূত্র আমরা জানি না, বলেন। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার
সূত্র কি বলছিলাম? সেল ডিভাইড বাই এভারেজ সেলস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। সেল ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, তখন এই সূত্রটা প্রয়োগ করতাম যদি এইটার মতো টাইম দেওয়া থাকতো এই পাশে। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা যেহেতু টাইম দেওয়া, মান দেওয়া আছে, মান দেওয়া থাকার জন্য আমরা সরাসরি সেলস এর সাথে এই 2 দিয়ে গুণন দেবো, 12 দিয়ে ভাগ দিব। এখানেও যদি আমাদের 3 মান দেওয়া থাকতো তাহলে কি করতাম? টাইম না দিয়ে যদি 3 মান দেওয়া থাকতো, ক্রেডিটরের সাথে 12 দিয়ে ভাগ। ক্রেডিটরের সাথে 12 কার সম্পর্ক? পার্সেসের সম্পর্ক না? জি স্যার। এখানে কি লিখলাম? পার্সেস ডিভাইডেড গুণ 3 পার্সেন্ট বাই গুণন ভাগ 12। ভাগ 12। ভাগ 12। কিন্তু এখন কি তাই করতে পারবো? না না। স্যার। তাহলে আমি ডেটরটা বের করতে পারবো এইভাবে, কিন্তু ক্রেডিটর টার্নওভারের সূত্রটা কি পড়ছিলাম আমরা? ক্রেডিট পার্সেস ডিভাইডেড ক্রেডিট পার্সেন্ট ডিভাইড বাই এভারেজ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল। রিসিভেবল। তাহলে আমরা ওইটা সূত্রটা অ্যাপ্লাই করব। দেখেন ডেটরটা আমরা সরাসরি বের করে নিতে পারলাম এই যে। আর হচ্ছে ক্রেডিটরের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করলাম, অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার ক্রেডিট পার্সেস এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে কি অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভারের মান হলো 5 দেওয়া আছে, ক্রেডিট পার্সেস, এই পার্সেসটাই যেখানে বের করছি, দেখো পার্সেসটা প্রয়োজন হবে এই জন্য এখানে বের করে রাখছি, 2,50,000 এভারেজ অ্যাকাউন্ট পেবল। তাহলে আমরা সাইড মাইট চেঞ্জ করলে আমাদের বের হয়ে যাবে অ্যাকাউন্ট পেবলের মান। আর ক্যাপিটাল টার্নওভারের সূত্র হচ্ছে আমাদের এটা, সেলস ডিভাইডেড ক্যাপিটাল, ক্যাপিটাল টার্নওভার রেশিও। এটা সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড ক্যাপিটাল। সেলস এর মান তো আমরা আগেই পাইছি, 3 লক্ষ কত 20,000। আর ক্যাপিটাল টার্নওভারের ভ্যালুটা আমাদের দেওয়া আছে হচ্ছে 2। তারপরে ক্যাপিটাল, এখান থেকে তাহলে কি বের হবে? ক্যাপিটাল ক্যাপিটাল। বের হবে। তাহলে ক্যাপিটাল বের করলাম। তারপরে ফিক্সড অ্যাসেট টার্নওভার, এই সূত্র কিন্তু আগের অঙ্কে আমরা করছিলাম। ফিক্সড অ্যাসেট টার্নওভার উপরে সেলস ডিভাইডেড ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট টার্নওভার মান দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বের হবে? আমাদের ফিক্সড অ্যাসেটটা বের হলো। বের করার পর আমরা ব্যালেন্স শিটটা করতে পারবো। দেখো আমাদের কি ক্রেডিটর বের করছি না আমরা? এই যে তাই জি পাশে স্যার। আমাদের দুইটা আছে, একটা হলো ক্রেডিটর, একটা হলো আর একটা ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে এই দুইটা বসাইলাম। আর এই সাইডে আমরা কি বের করছি? ডেটর বের করছি, ক্লোজিং স্টক বের করছি, ফিক্সড অ্যাসেট বের করছি। তাহলে ডেটর বের করছি, তাহলে এই যে ক্যাশটা বের করি নাই। ক্যাশটা বের করি নাই মানে কি? ক্যাশটা আমার কি আছে? মিসিং দেওয়া আছে। তাহলে আমাদের এই যে এটা বাদ দিলে দুই সাইড মেলে না, দেখেন। তাহলে দুই সাইড মেলে না, এই জন্য আমরা এটা ক্যাশও দিতে পারি বা ব্যাংকও দিয়া ঘাটতিটা পূরণ করতে পারি। ঠিক আছে? জি স্যার। তাহলে ওইটার মতোই আমাদের। তাহলে আমরা আহ আরো কি স্যার হ্যাঁ বলেন। এটার কি সিরিয়াল বাই আছে, মানে এটার পরে এটা বের করতে হবে, এটার পরে এটা বের করতে হবে? আমি যেভাবে কইরা দিছি ভাই এভাবে